বাংলাদেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। জাকিয়া তাজিন সঙ্গে আছি আপনাদের। সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই মনে ধরে সালমান এফ রহমানের। কৌশলে নিজের কাছে টেনে নেন তিনি। তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে দিয়ে হয়ে ওঠেন সালমানের প্রিয়ভাজন। ভয়াবহ এ তথ্য দিয়েছেন খোদ তাজিনের স্বামী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বারবার নাম উঠে আসে সালমান রহমানের। আর এবার বেরিয়ে এলো তার নারী কেলেঙ্কারির ঘটনা। এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা 21 টিভিতে। তখন থেকেই উনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না। অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের ওপর। টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী জাকিয়া তাজিনের, বাড়ে ঘনিষ্ঠতাও। তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তবে তাকে তালাক দিতে রাজি ছিলেন না মুনির। এ বিষয়ে মুনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে 300 টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা। ভুক্তভোগী এই ব্যবসায়ী বলেন, ওই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল। তার মধ্যে ছিল একটি, আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না। তিনি বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে একরকম প্রেশার দেওয়ার পরও আমি যখন রাজি হলাম না, তারপর থেকেই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। সালমান এফ রহমানের এই নারী কেলেঙ্কারির বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ মুনিরকে আত্মগোপনে থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন, যদিও 2020 সালের শেষের দিকে তালাক হয়ে যায় তাদের। নিউজ ডেস্ক, আমাদের সময়।